তখন গভীর রাত। দ্য সিলভাস্টার নামের একটা আমেরিকান জাহাজ সেই সময় মালয়েশিয়ার কোস্টে পেট্রোলিং করছিল। আচমকাই জাহাজের রেডিও রুমে ভেসে আসে একটা অসংলগ্ন মর্স কোড সিগন্যাল। প্রথমে জাহাজের রেডিও অপারেটর ভেবেছিল রেডিওতে হয়তো কোনো যান্ত্রিক সমস্যা হয়েছে, কিন্তু মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই মেসেজটা আরো স্পষ্ট হতে শুরু করে। মেসেজটা ছিল, ক্যাপ্টেন ডেড, অল অফিসার্স আর ডেড। এই মেসেজের বেশ কয়েক সেকেন্ড পর রেডিওতে আরও একটা মেসেজ আসে, এবং সেই মেসেজটা ছিল, পসিবলি হোল ক্রিউ ইজ ডেড। এরপর দ্য সিলভাস্টার জাহাজের রেডিও অপারেটর তড়িঘড়ি করে যে জাহাজটা থেকে রেডিও সিগন্যালটা এসছিল সেই জাহাজের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তার সমস্ত চেষ্টাই বিফলে যায় এবং একটা সময় পর রেডিও সিগন্যালটাও কেটে যায়। কিন্তু সিগন্যাল কেটে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আসা একটা মেসেজে ছিল মাত্র দুটো শব্দ, আর সেটা ছিল আই ডাই। মানে পুরো মেসেজটার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ক্যাপ্টেন মৃত, সমস্ত অফিসারদেরও মৃত্যু হয়েছে, সম্ভবত কোনো ক্রু মেম্বারও আর বেঁচে নেই, এবং সবশেষে আমিও মৃত। নমস্কার, আমি অপূর্ব, আর বায়োস্কোপলার আরও একটা নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগত। তো এটা যে সময়কার কথা বলছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন সবে সবে শেষ হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্রপথ তখনও পুরোপুরি নিরাপদ হয়নি, আর এই দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা নামক দ্বীপের মাঝখানে প্রায় 805 কিলোমিটার চওড়া একটা সমুদ্র প্রণালী আছে। এই প্রণালীর নাম মালাক্কা প্রণালী। আর এই মালাক্কা প্রণালীকে ঘিরে মাঝে মধ্যেই সব অদ্ভুত জাহাজের গল্প শোনা যেত। কখনো শোনা যেত কোনো জাহাজ এই অঞ্চল দিয়ে যাওয়ার সময় নাকি পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে, আবার কখনো শোনা যায় যে এই অঞ্চলের উপর নাকি এলিয়েনরা নজরদারি রাখে, এবং কোনো জাহাজ তাদের র্যাডারে এলেই সেটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। তবে এই সমস্ত কাহিনীকেও ছাপিয়ে যায় একটা নাম, এসএস ওরাং মেডান। ওরাং শব্দের অর্থ হচ্ছে মানুষ, আর মেডান হলো ইন্দোনেশিয়ার সুমাত্রায় অবস্থিত একটা শহর। তো বেশ কিছু পুরনো রেকর্ড থেকে জানা যায় যে দ্য ওরাং মেডান একটা ডাচ মালবাহী জাহাজ ছিল, যাতে মশলা এবং বিভিন্ন রকম শুকনো খাবার নিয়েই এই জাহাজ পাড়ি দিয়েছিল। তবে আশ্চর্যের বিষয় হলো, পৃথিবীর কোনো সরকারি শিপিং রেজিস্টারেই এই জাহাজের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বা কোনো লিখিত প্রমাণ পাওয়া যায়নি। আর আরও আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই জাহাজ সম্পর্কে বেশ কিছু ঘটনার বর্ণনা ইন্টারনেটে আছে, কিন্তু মজার বিষয় হলো সব জায়গায় এক এক সময় এক একটা ডেট নথিবদ্ধ করা হয়েছে। তবে মোটামুটিভাবে বলা যায় যে এই ঘটনাটা, মানে যে ঘটনাটার কথা আজকে আমরা বলবো, সেই ঘটনাটা ঘটেছিল 1940 থেকে 1947 কিংবা 48 সালের মধ্যে। একদিন গভীর রাতে একটা এসওএস মেসেজ থেকে সূত্রপাত হয় এই রহস্যজনক জাহাজের। এসওএস মেসেজ কি আশা করি সবাই জানো। এসওএস মেসেজ হচ্ছে একটা মর্স কোডের মাধ্যমে পাঠানো বিশেষ মেসেজ। বেসিক্যালি এটাকে একটা ইউনিভার্সাল ডিস্ট্রেস সিগন্যাল বলা যায়। কেউ কেউ বলে এই এসওএস এর ফুল মিনিং হচ্ছে সেভ আওয়ার সোল, আবার কেউ কেউ বলে যে এই এসওএস এর ফুল মিনিং হচ্ছে সেভ আওয়ার শিপ। সে ফুল ফর্ম যাই হোক না কেন, এসওএস সিগন্যাল আসার মানেই হচ্ছে ডেঞ্জার। তো সেদিন গভীর রাতে দ্য ওরাং মেডান জাহাজ থেকে যে এসওএস সিগন্যাল এসেছিল তার মানে ছিল এই শিপে আর কেউ বেঁচে নেই, এবং যে ব্যক্তি সেই সিগন্যালটা পাঠিয়েছিলেন তিনিও আর বেঁচে নেই। এই মেসেজটা পাঠানোর সাথে সাথেই হয়তো তারও মৃত্যু হয়েছে। কিন্তু এরপর যে জাহাজে সিগন্যালটা পাঠিয়েছিল, মানে দ্য সিলভাস্টার নামে যে আমেরিকান জাহাজ, সেই জাহাজ যখন ওরাং মেডানের খোঁজ করতে যায় এবং তখন তাদের সামনে যে রহস্য বেরিয়ে আসে, সেটা শুনলে আপনারা সবাই চমকে উঠবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, দ্য শিপ অফ ডেথ, ওরাং মেডান। তো এই মেসেজটা পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্য সিলভাস্টার জাহাজের ক্যাপ্টেন ওই নির্দিষ্ট লোকেশনে গিয়ে সমস্ত ঘটনাটাকে খুঁটিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। এখানে আরও একটা জিনিস বলে রাখা জরুরি, ওই একই সময় আরও বেশ কিছু জাহাজের কাছে ওই ডেঞ্জারাস সিগন্যালটা কিন্তু গিয়েছিল, কিন্তু তারা কেউই ওখানে যেতে চায়নি। এরপর সিলভাস্টার জাহাজের রেস্কিউ টিম ওই লোকেশনে পৌঁছে দেখতে পায় একটা জাহাজ সমুদ্রে ভাসছে। জাহাজ থেকে কোনো সারা শব্দও আসছে না, এমনকি জাহাজের ডেকে কোনো মানুষও দেখা যাচ্ছে না। দ্য সিলভাস্টার জাহাজের ক্যাপ্টেন প্রথমে নিজের অভিজ্ঞতার উপর ভর করে ভেবেছিলেন যে জাহাজটির ইঞ্জিন খারাপ হয়ে গেছে,
কিন্তু কিছুক্ষণ পরেই টনক নড়ে সবার। জাহাজের ইঞ্জিন যদি খারাপই হয়ে থাকে তাহলে জাহাজে উপস্থিত সমস্ত যাত্রীরা ডেকের মধ্যে এসে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করত, সাহায্যের জন্য আর্তনাদ করত। কিন্তু এখানে তো কেউই নেই। আর বেশি দেরি না করে দ্য সিলভাস্টার জাহাজের ক্যাপ্টেন রেস্কিউ টিম নিয়ে ওই ভাসমান জাহাজটিতে পৌঁছালো। এই ভাসমান জাহাজটির নামই হলো এসএস ওরাং মেডান। কিন্তু ওই জাহাজের ভেতরে গিয়ে তারা যে দৃশ্য দেখল সেটা শুনলে রীতিমতো চমকে উঠবেন। জাহাজের ভেতরে ঢুকতেই তারা দেখলেন তাদের সামনে পড়ে আছে শয়ে শয়ে মৃতদেহ। তারা কেউ জাহাজের কর্মী, কেউ যাত্রী, কেউ আবার ক্যাপ্টেন। যাই হোক, তাও রেস্কিউ টিম সেগুলো উপেক্ষা করে চারিদিক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। কিন্তু অনেক খোঁজার পরেও ওরাং মেডান জাহাজটিতে কোনো যান্ত্রিক সমস্যা খুঁজে পেল না। আর এতগুলো লাশের মধ্যে কতক্ষণই বা থাকা যায়? সবার ভয়ে আতঙ্কে রীতিমতো দম বন্ধ হয়ে আসছিল। কিন্তু সব থেকে অবাক করা বিষয় হলো প্রত্যেকটা লাশে ততক্ষণে রিগমোর্টিস হতে শুরু করেছে, লাশগুলো পচতে শুরু করেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এই তো মাত্র কয়েক ঘন্টা আগে সিলভাস্টার জাহাজে রেডিও সিগন্যাল এসেছিল, অথচ এত জলদি লাশগুলো কিভাবে পৌঁছতে পারে? এই প্রশ্নের উত্তর কারোর কাছে নেই। পুরো রেস্কিউ টিম দেখেছিল ওরাং মেডানের রেডিও অপারেটর তখনও বসেছিল তার প্রিয় যন্ত্রটার পাশে। এই এতগুলো লাশের মধ্যে একমাত্র তার চোখই ছিল বন্ধ। দেখে মনে হচ্ছিল যেন রেডিও সিগন্যাল পাঠাতে পাঠাতেই তার মৃত্যু হয়েছে। কিন্তু ইন্টারেস্টিংলি তার বডিও ডিকম্পোজ হতে শুরু করেছে। শুধু তাই নয়, তার পাশেই মৃত অবস্থায় পড়েছিল আরেকটি কুকুর। মৃত ব্যক্তিদের সবার চোখে মুখেই একটা আতঙ্ক। কিন্তু কি সেই আতঙ্ক? তারা এমন কি দেখেছিল যে তাদের এই অবস্থা হয়েছে? কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর জানা যায়নি। আর কেন জানা যায়নি সেটাই বলবো ভিডিওর নেক্সট চ্যাপ্টারে। রেস্কিউ টিম কিন্তু আগেই দেখে নিয়েছিল যে এই জাহাজে কোনো অ্যাক্সিডেন্টের নামও নিশান নেই। কিন্তু এমন কিছু জিনিস সেখানে ছিল যা সবাইকে সেখান থেকে তাড়াতাড়ি নিজেদের জাহাজে ফিরতে বাধ্য করেছিল। আসলে ওরাং মেডানের টেম্পারেচার ছিল অস্বাভাবিক রকম ঠান্ডা। আর এই ঠান্ডায় জাহাজের ভেতরে পড়ে থাকা লাশগুলো কোনোভাবেই ডিকম্পোজ হওয়া সম্ভব ছিল না। কিন্তু তারপরেও এটা কিভাবে সম্ভব হলো? তাহলে কি কেউ বা কারা এই জাহাজের ব্যাপারে এতটাই সতর্কতা অবলম্বন করেছে যে তারা আসল সত্যিটা বাইরে আসতে দিতে চায় না? রেস্কিউ টিম এবং ক্যাপ্টেন তৎক্ষণাৎই ডিসাইড করে নেয় যে এই পুরো জাহাজটাকে টো করে আমেরিকায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে এক্সপার্টদের হাতে দেওয়া হবে এই জাহাজটাকে ইনভেস্টিগেট করার জন্য, যাতে এর পেছনে লুকিয়ে থাকা সত্য সবার সামনে আসতে পারে। এরপর দ্য সিলভাস্টার জাহাজের ক্যাপ্টেন ওরাং মেডানকে টো করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। কিন্তু সেই সময় আচমকা ওরাং মেডানের কার্গো হোল্ড থেকে ধোঁয়া বের হতে শুরু করে। রেস্কিউ টিম আতঙ্কিত হয়ে দ্রুত জাহাজ ছেড়ে পালাতে থাকে এবং এর ঠিক কয়েক মিনিটের মধ্যেই ঘটে এক ভয়ঙ্কর বিস্ফোরণ। চোখের নিমেষে জাহাজটাতে আগুন লেগে যায়। তারপর ধীরে ধীরে সমুদ্রের অন্ধকারে ডুবে যায় ওরাং মেডান। আর তার সাথে সাথে ডুবে যায় এই জাহাজের সাথে জড়িয়ে থাকা সমস্ত রহস্য। না পাওয়া যায় কোনো মৃতদেহ, না পাওয়া যায় কোনো কার্গো, আর না তৈরি হয় কোনো অফিসিয়াল তদন্ত রিপোর্ট। আর এই কারণেই এই রহস্য আরো গভীর হয়ে ওঠে, কারণ পৃথিবীতে আর কোনো বস্তুগত প্রমাণই রইল না যা দিয়ে এই জাহাজের সত্যিটা যাচাই করা সম্ভব। আর ঠিক এই কারণেই ওরাং মেডানের গল্প আজও একটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। এই এসএস ওরাং মেডানের গল্প সবার প্রথমে প্রকাশিত হয় 1940-এর দশকে একটা ইউরোপীয় সংবাদপত্রে। ইটালির একজন সাংবাদিক সিলভিও শেরলি প্রথম এই রহস্য সম্পর্কে একটা লেখা লিখেছিলেন। পরে ব্রিটিশ সংবাদপত্রগুলো সেই গল্পটি পুনর্মুদ্রণ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রত্যেকটা রিপোর্টে তথ্যের মারাত্মক অসঙ্গতি ছিল। কোথাও ঘটনার সাল 1940, আবার কোথাও 1947, আবার কোথাও কোথাও 1948 আছে। কোনো কোনো রিপোর্টে লেখা হয়েছে ঘটনাস্থল মালাক্কা প্রণালীতে, আবার কোনো কোনো রিপোর্ট বলছে এই ঘটনা ঘটেছিল সোলেমন দ্বীপপুঞ্জে। এই জাহাজকে ঘিরে মানুষের আগ্রহ এক ফোঁটাও কমেনি, বরং দিন দিন এই রহস্য আরও বেড়ে গেছে। পরবর্তী দশকগুলোতে অসংখ্য বই, টিভি শো, ডকুমেন্টারি এবং বর্তমানে ইউটিউব ভিডিও এই গল্পকে আরও অক্সিজেন দিয়েছে। অনেকেই মনে করেন জাহাজটি হয়তো কোনো নিষিদ্ধ রাসায়নিক পদার্থ বা ইল্লিগাল অস্ত্র বহন করছিল।
আবার কেউ কেউ বলে সেখানে ছিল এক বিষাক্ত গ্যাস। আবার কেউ কেউ বিশ্বাস করে যে অতি প্রাকৃত কোনো শক্তি পুরো জাহাজটাকে গ্রাস করে ফেলেছিল। এবং আপনারা জানলে অবাক হবেন, এই ঘটনার উপর ভিত্তি করে 2019 সালে একটা ভিডিও গেমও বাজারে এসছে। সেই ভিডিও গেমের নাম হলো দ্য ম্যান অফ মেডান। যাই হোক, আজও ইতিহাসবিদদের মধ্যে এই ওরাং মেডান নিয়ে বিতর্ক লেগেই আছে। অনেক গবেষকরাই বলেন যে এই পুরো ঘটনাটাই নাকি একটা বানানো গল্প, কারণ কোনো সরকারি শিপিং রেকর্ডে আজ অবধি ওই জাহাজটার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এমনকি সিলভাস্টার জাহাজের অফিসিয়াল লগ বুকেও এই উদ্ধার অভিযানের কোনো প্রমাণ নেই। তবুও কিছু প্রশ্নের আজও উত্তর পাওয়া যায় না। যদি গল্পটা মিথ্যাই হয়, তাহলে এত বিশদ বর্ণনা এলো কোথা থেকে? মৃতদেহের সেই ভয়ঙ্কর বর্ণনা কে প্রথম তৈরি করেছিল? আর আই ডাই এই শেষ বার্তাটাই কিভাবে এত বিখ্যাত হয়ে উঠেছিল? অনেকের মতে এটা হয়তো বাস্তব কোনো দুর্ঘটনার উপর ভিত্তি করে তৈরি একটা গল্প। আবার কেউ কেউ বিশ্বাস করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোপন রাসায়নিক অস্ত্র পরিবহনের সঙ্গে যুক্ত ছিল এই জাহাজটা। ইল্লিগাল এবং বিস্ফোরক পদার্থ থাকার ফলে জাহাজে আগুন লেগে যায় এবং এই জাহাজকে ঘিরে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে সমুদ্রের অতলে তলিয়ে যায়। আসলে আমাদের চারপাশে এমন অনেক ঘটনাই ঘটে যা আমাদের যুক্তি বা বুদ্ধির বাইরে। আমাদের সাধারণ চোখে হয়তো এর কোনো ব্যাখ্যা নেই, আর এই ঘটনাগুলোই বছরের পর বছর জমতে থাকে কোনো একটা গোপন ফাইলে। যাই হোক, তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা অলরেডি 1,20,000-এর কাছাকাছি। দেখা যাক কতদিনে 1,20,000 হয়। আপনারা পাশে থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি। যাই হোক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই, লাভ ইউ।